তাহলে আমরা ফাইনালি মেকশিফট ওপেনারের যে একটা তত্ত্ব ছিল যেটা নিয়ে আমরা বিশ্বকাপ খেলতে চলে যেতাম সেখান থেকে বেরিয়ে আসছি, অন্তত প্রস্তুতিতে আমরা সেটাই দেখতে পাচ্ছি যে ওপেনারদের দিকে একটা বাড়তি নজর দেওয়া হয়েছে। রাইট, সেটা আপনাকে দিতেই হবে, কারণ আপনার একটা যদি দেখি যে মানে ওভারঅল আপনি যদি টি-20 ফরম্যাটটা চিন্তা করেন তাহলে বাংলাদেশের ওপেনিং নিয়ে আমরা আজকে অনেকদিন ধরে ভুগছি, অনেকদিন ধরে এই জায়গাটাতে আমরা ভুগছি। এবং যেটা নাহিয়ান বিন জসিম তার রিপোর্টে আসলে বললো যে লাস্ট শ্রীলঙ্কা সিরিজেও একটা আগে আগে স্কোয়াড ঘোষণার কারণে অনুমিত লাইন আপটাও কিন্তু সেখানে পাওয়া যায়নি। তো বিপিএল এর পারফরমেন্স বিবেচনা করলে আসলে সেখানে তানজিদ তামিম থাকাটা খুব বেশি অনুমেয় ছিল। তার চমৎকার একটা সেঞ্চুরি ছিল এবং খুব ভালো খেলেছিলেন শেষের দিকে। অপরদিকে পারভেজ ইমন, তাকে এখন ডাকা হলো ডিপিএল এর পারফরমেন্সের ভিত্তিতে। তো ডিপিএল এর পারফরমেন্সের ভিত্তিতে সে টি-20তে কি করবেন সেটা নিয়ে তো অবশ্যই সংশয় আছেই, কিন্তু ওয়ার্ল্ড কাপের স্কোয়াডটা মোটামুটি আমার এবং আপনার কাছে বিষয়টা খুবই পরিষ্কার যে সেখানে আসলে ওপেনিং এর ভাবনায় কে থাকতে পারেন। ডেফিনেটলি তানজিদ হাসান তামিম এন্ড ফলোড বাই সৌম্য সরকার, যেহেতু সৌম্য সরকার কোচের একটা পছন্দের তালিকায় সবসময় তিনি থাকেন ফর হিজ পিক আপ শটস। সো এখন এই জায়গাটাতে লিটন দাসের যে স্ট্রাগলটা ছিল এন্ড ফলোড বাই তানজিদ তামিম, তিনি যেই ফর্মটা আসলে ক্যারি করেছেন বিপিএল এ, সেটাকে ক্যারি ফরওয়ার্ড করার একটা চ্যালেঞ্জ থাকবে, লিটন দাসের ফর্মে আসার একটা চ্যালেঞ্জ থাকবে। এবং সৌম্য সরকার যদি খেলেন, তানজিদ হাসান তামিম ওপেন না করেন, সৌম্য সরকার ওপেন করেন, তাহলে তারও একটা চ্যালেঞ্জ থাকবে। সো আলটিমেটলি যে তিনজন ওপেনার আমাদের লিস্টে আছে সে তিনজনেরই ডিফারেন্ট তিনটা চ্যালেঞ্জ আছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে ওয়ার্ল্ড ক্রিকেটের সঙ্গে আপনি যদি কম্পেয়ার করেন, তিনজনের কেউই কিন্তু এখন এই মুহূর্তে আপনি বলতে পারবেন না যে প্রুভেন, মানে যে তিনজনের একজনের উপর আমরা কনফার্মলি আস্থা রাখতেই পারছি তিনি নামবেন এবং ডেলিভার করবেন, 140-50 স্ট্রাইক রেটে ব্যাটিং করবেন। সো ইট ডিপেন্ডস আপ টু দ্য ফর্ম। সো ওপেনিংটা বাংলাদেশ আমার কাছে মনে হয় যে তারা একটা টেনশন রেখে, অথবা এই জায়গাটাতে একটা বাংলাদেশের দর্শকদের একটা ধোঁয়াশা থাকবে। অন্তত লোয়ার মিডল অর্ডার আপনাকে যেমন মাহমুদুল্লাহ রিয়াদ বা জাকের আলী অনেক যতটুকু আস্থা দিচ্ছেন, মানে আমার কাছে মনে হয় যে ওপেনিং আমাদের যতটুকু আস্থা দিচ্ছে না। বাট দে হ্যাভ স্কিলস, তাদের সেই সামর্থ্য আছে ফর্মটা ক্যারি করা, মোমেন্টামে ফেরা, রিদমে থাকা এবং ভালো একটা স্টার্ট দেওয়া। সো দে হ্যাভ দিস চ্যালেঞ্জ ফর 3। মানে 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।